কত দামি? নবী রাসূলের চেয়েও আল্লাহর কাছে দিন দামি, আসমানি কিতাবের চেয়েও আল্লাহর কাছে দিন দামি। এই দিনকে আল্লাহ তাআলা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য অনেক নবী রাসূল এমন হয়েছেন, দ্বীনের দাওয়াত দিতে যে উম্মত তাদেরকে জবা করে শহীদ করেছে। আল্লাহ বলে এইটাও আমি বরদাস্ত করব, কারণ নবী আমার মাকসাদ না, আমার মাকসাদ হলো নবীর মাধ্যমে আমার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করা। নবীর চেয়ে যেহেতু দ্বীনের দাম বেশি, নবীকে শুধু জবা নয়, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কেটে টুকরা টুকরাও যদি করে ফেলে, এইটাও আমি রব্বুল আলামিন বরদাস্ত করব। কিন্তু শুনে রাখো, দ্বীনের ভিতরে চুল পরিমাণ ত্রুটি হবে, এইটা আমি মাওলা বরদাস্ত করব না। এই দ্বীনের দাওয়াত দিতে যে কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। নবী কিন্তু জানতেন না যে এই আগুন আল্লাহ জান্নাতের বাগান বানাবে, আমাকে জান্নাতের পোশাক পরাবে, এটা নবী জানতেন না। নবীও তো মানুষ, উনি চোখে যা দেখতেছেন এইটাই বিশ্বাস করতেছেন যে আমি সেকেন্ডের পরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আঙ্গার হয়ে যাব, কয়লা হয়ে যাব, আমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাব, তবুও আমি এইটা করতে রাজি আছি। কারণ মাওলার কাছে আমি ইব্রাহিম, কোটি ইব্রাহিমকেও যদি আগুনে জ্বলিয়ে পুড়ে ভস্ম করে দেওয়া হয়, এর চেয়েও আল্লাহর কাছে দ্বীনের দাম বেশি। কোন নবী এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বিষাক্ত কুয়া, সাপ বিচ্ছু বসবাস করে, হাত পা বেঁধে কুয়ার ভিতরে ঢেলে দেওয়া হয়েছে, নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ বলে এইটাও আমি বরদাস্ত করব, কারণ এর চেয়েও আমার কাছে দ্বীনের দাম বেশি। কোন নবীকে মাথার মধ্যে করাত লাগানো হয়েছে, শুরু হয়ে গেছে কাটা, গাছ যেরকম চিরে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কাটতে কাটতে দ্বিখণ্ডিত করে নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। মাওলা বলে এইটাও আমি বরদাস্ত করব, কিন্তু দ্বীনের ভিতরে ত্রুটি হবে, এইটা আমি বরদাস্ত করব, কারণ তারও চেয়ে আমার কাছে দ্বীনের দাম বেশি। আমাদের বিশ্ব নবী আকায়ে নামদার, সমস্ত নবীর নবী, ইমামুল আম্বিয়া, সরদারে দু জাহা, আমিন আর দুররে তিন, যার উসিলায় আল্লাহ তাআলা এই পৃথিবীর ডেকোরেশন আসমান জমিন চন্দ্র সূর্যের দ্বারা সাজাইছে, যে নবীর উসিলায় পুরা দুনিয়ার নবী দুনিয়াতে আসছে। আমাদের বিশ্ব নবী, যার গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, এই নবীও যখন মাবউস হলেন, আল্লাহ যখন তার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জিম্মাদারি দিয়ে বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ বলে দিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনি আপনার নিকটাত্মীয় ওদের কাছে দ্বীনের দাওয়াত এবং তাবলীগ শুরু করে দিন। নবীজির শ্বশুর বাড়ি এবং মামুর বাড়ি তায়েফ, শ্বশুর বাড়ি মামুর বাড়ি। মানুষ কিন্তু মুসিবতে পড়লে, বিপদে পড়লে, কোনো কিছু আবদার নিয়ে গেলে আগে শ্বশুর বাড়িটা ব্রেইনে আসে, কারণ তারা হইলো আপদ। মামুর বাড়ি, দাদার বাড়ির চেয়ে বাচ্চারা নানার বাড়ির বেশি থাকতে চায়, ওই না আদরটা বেশি পায়। কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন তায়েফে, পরের ইতিহাস তো আপনাদের সকলের জানা। যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, যে যত পাথর দ্বারা একে আঘাত করবে তোমাদের দেবদেবীদের কাছে, সে তত নিকটতম হবে। বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলো। আল্লাহ রাসূলের পুরা পবিত্র দেহ থেকে ফিসকি বেরে রক্ত প্রবাহ হইতে আরম্ভ করলো। কোন পাথর নবীজির চোখে, কোন পাথর মুখে, কোন পাথর নাকে, কোন পাথর কপালে, কোন পাথর মাথায়, অল বডি থেকে ফিসকি মেরে রক্ত প্রবাহ হইতে আরম্ভ হইল। আল্লাহ বলেন বিশ্ব নবী, যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম, দুলাবালি বসা হারাম, এই নবীকে আজকে কি করছে দেখো। এরপরেও ও জগৎবাসী স্মরণ রেখো, এই বিশ্ব নবীর চেয়েও আমার কাছে দ্বীনের দাম বেশি। নবী দ্বীনের দাওয়াত দিতে যে দিনের ব্যস্ততায় বিশ্ব নবীর ফ্যামিলি, নবীর ঘরে
2-3 মাস পর্যন্ত 2-3 চাঁদ পর্যন্ত নবীর ঘরের চুলায় আগুন জ্বলে যাবে। অনাহারে অর্ধাহারে পাথরের পেটের ভিতরে প্রত্যেক নবীর সদস্য পাথর বেঁধে, এরপরেও মানুষের ঘরে ঘরে দরে দরে যে হাত পা ধরে দিনের দাওয়াত দিতেছে। হাসান হুসাইন ছোট্ট বাচ্চা, জান্নাতের যুবকদের সর্দার। 2-3 সপ্তাহ পর্যন্ত মুখে কোনো আহার জুটে না, খিদার তাড়নায় চোখের উপরে ছটফট ছটফট করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসান হুসাইন জান্নাতের যুবক হওয়া সত্ত্বেও অনাহারে অর্ধাহারে ছটফট করছে, কষ্ট ক্লেশ বরদাস্ত করতেছে। আমি রব্বুল আলামিন এইটাও সহ্য করব, কারণ এদের চেয়েও আমার কাছে দিনের দাম বেশি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কে ছিলেন? জান্নাতের সমস্ত মুজাহিদিনদের সর্দার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ফাতেমা। ফাতেমা কে? হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, তাদের আম্মা জান। ফাতেমাকে যে নিজেই জান্নাতের সমস্ত নারী জাতি রমণীদের সর্দারিনী হবেন, উনার নাম ফাতেমা। ফাতেমাকে বিশ্বনবী নিজের মুখে বলেছেন, ফাতিমাতু মুদগাতুম মিন্নি, ফাতেমা একদম জ্বলন্ত আমার কলিজার আস্তা একটা টুকরা। এত কিছু সার্টিফিকেট থাকা সত্ত্বেও 3-4 বছর পর্যন্ত এক কাপড়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাতিপাত করেছে। পট্টি লাগাইতে লাগাইতে আসল কাপড়ের অস্তিত্ব নাই, পুরা কাপড় পট্টিওয়ালা কাপড় হয়ে গেছে। আল্লাহ বলে, তাও আমি বরদাস্ত করব, কিন্তু দিনের ভিতরে ত্রুটি হবে এইটা আমি রব্বুল আলামিন বরদাস্ত করব না, কারণ সকলের চেয়ে দিনের দাম বেশি। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, নবী রাসূলের অবর্তমানে কিয়ামত পর্যন্ত এই দিনের দাওয়াতের জিম্মাদারি কার উপর? না, এটা ভুল, উলামায়ে কেরামের উপরে না, সবার উপরে। যারাই নবীর উম্মত তাদের উপর। উলামায়ে কেরাম হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, ম্যাজিস্ট্রেট। তারা গিয়ার বদলাইবে, তারা ট্রাফিকের মতো রাস্তা দেখাবে। কিন্তু আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা আলেম আর গায়রে আলেম নাই, সবার জন্য। নিজে দিন শিখে দিনের উপরে আমল করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে হবে। নিজের কলিজার টুকরা সন্তানাদি বিবি বাল বাচ্চা তাদেরকেও দিনের ঘরের ভিতরে দাওয়াত দিয়ে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো, এইটা শুধু কোনো মুফতি সাহেবের জিম্মাদারি নয়, এইটা ইমাম খতিবের জিম্মাদারি নয়, এইটা কোনো মুহাদ্দিস কোনো আলেমের জিম্মাদারি নয়। যারাই নবীর উম্মত হিসাবে দাবি করবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নরনারীর উপরে এইটা জিম্মাদারি। আর আল্লাহর কাছে তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনেন। সময় কখন যে আমার ফুরায় যায়, বড় হুজুর আসবে আর আমার বিদায়। এই জন্য আমি এখন থেকে খুব তাড়াতাড়ি কথা বলবো, টেনে টেনে কথা বলবো। একটু বিন্দু পরিমাণ অন্য মনস্ক হবেন, আমার কথার আগামাতা কিছুই বুঝবেন না। এই জন্য আমি দরখাস্ত করব, যেহেতু সময় একদম সীমিত, বেঁধে দেওয়া হাতে গোনা খালি মিনিট যাবে আর আমার সময় যাচ্ছে। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের কাছে আমানত রাখব। 1 নাম্বার কথা হলো, খুব মনোযোগ দিয়ে শুনেন, যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ পাঠাইছেন, লাখেরও অধিক নবী রাসূল দুনিয়াতে আসছেন। যত আসমানি কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নুজুল করেছেন, অবতীর্ণ করেছেন, বড় বা ছোট, কিতাবের মধ্যে স্পষ্ট লেখে সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর মাকসাদ একটা। সমস্ত আসমানি কিতাবকে আল্লাহ অবতীর্ণ করারও মাকসাদ একটা। কথা বুঝেন, কথা বুঝেন। সেই মাকসাদটা কি? কিতাবে লেখে সমস্ত নবী রাসূলের দাওয়াত ছিল একটা, সমস্ত নবী রাসূলের তাবলীগ ছিল একটা, সমস্ত নবী রাসূলের ওয়াজ ছিল একটা, সমস্ত নবী রাসূলের নসিহত ছিল একটা, সমস্ত নবী রাসূলের
উম্মতের সামনে তাদের বয়ান, তাদের তাকরীর, তাদের খেতাব ছিল একটা, কি? ও আমার জাতি শুনো, দুনিয়া এবং আখিরাতের একমাত্র শান্তি এবং কামিয়াবি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আর শুধু একমাত্র কেবলমাত্র একটি জিনিসের উপরে রেখেছেন, সেটা হলো দ্বীন। কালিমা কি? লা ইলাহা। এর অর্থ কি? এটা তো শব্দ অর্থ বলতেছেন, শব্দের অর্থ বলতেছেন আল্লাহ ছাড়া মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ কি? এর অর্থই হইল দ্বীন। পুরা কালিমার অর্থই হইল দ্বীন। আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলা, এর নামই হইল কি? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর হুকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবীর তরিকা। কথা বলেন, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা, এই আল্লাহর হুকুম যুগ, নবীর তরিকা, ফলাফল দিন। কথা বুঝেন না? অঙ্কটা বুঝেন না? সমস্ত নবী রাসূল এই কালিমার দাওয়াত দিয়েছেন, অর্থাৎ দ্বীনের দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলের জবানে একই কালিমা ছিল, একই দাওয়াত ছিল, ও আমার জাতি শুনো, দ্বীনের উপরে চলবা। আল্লাহর ওয়াদা আছে, যে দ্বীন মানবে, দ্বীনের উপরে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ওয়াদা করেছেন যে তোমাকে, দুনিয়াকেও, পুরা দুনিয়ার জিন্দেগি তোমার জন্য জান্নাত বানিয়ে দিব, মৃত্যুর পরে সাথে সাথে জান্নাতুল ফেরদাউসের চাবি আমি বুঝিয়ে দিব। সমস্ত নবী রাসূলের দাওয়াত এইটাই, প্রত্যেকের কালিমা এটাই ছিল। হয়তো নবীর নাম পরিবর্তন হয়েছে। আদম আলাইহিস সালাম আসছেন, এই দ্বীনের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম এসেছেন, তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। মুসা আলাইহিস সালাম এসেছেন, তিনিও এই দ্বীনের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম এসেছেন, তিনিও একই দ্বীনের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। বিশ্বনবী এসেছেন, একই কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নবীর কালিমার সারাংশ একটাই ছিল, ও আমার জাতি, আল্লাহ আমাদেরকে, আমাদের মতো নবী রাসূলকে তোমাদের কাছে পাঠাইছেন একটা খবর বলার জন্য, যে তোমাদের মধ্যে দুনিয়া পাইয়া তুমি যেন দুনিয়ার ভিতরে ঢুইকা আল্লাহকে না ভুলে যাও। যেই দিনের উপরে চলবা আল্লাহ তোমার সাথে আছে। আর যদি দ্বীন তোমার ভিতরে না পাওয়া যায়, দ্বীনের ভিতরে যদি তুমি না থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন এও আদা করেছেন, তুমি দুনিয়ার যত বড় লাট বাহাদুর হও, রাজা বাদশা হও, যত বড়ই ক্ষমতাশীল হও, যত বড় টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হও, যত বড় প্লটওয়ালা হও না কেন, দিলের কান খুলে শুনে রেখো, যদি তোমার ভিতরে দ্বীন না পাওয়া যায়, তোমার ক্ষমতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই দুনিয়ার 2 দিনের তোমার ঐশ্বর্য কোনো কিছুই তোমার উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধ্বংস করে দিবেন, এইটাও আল্লাহ কোরআনে বলেছেন। আরেকটু খুলে আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 30 পারা কুরআন নাজিল করেছেন। শুধু 6666 আয়াতের মধ্যে 500 আয়াত জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ মাসলা মাসাইলের জন্য। আর এই 500 বাদ দিলে 6166টি আয়াত, মানে পুরা কুরআন, পুরা কুরআন, পুরা কুরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ, হাজার হাজার বছর পূর্বের রাজা বাদশা, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ওদের ইতিহাস, ওদের কিচ্ছা কাহিনীর দ্বারা আল্লাহ পুরা 30 পারা কুরআনকে সাজাইছেন। কেন সাজাইছেন জানেন? তাফসীরের মধ্যে লেখে, আল্লাহ পুরা 30 পারা কুরআন অবতীর্ণ করেছেন এই মাকসাদেই, যে কুরআন তেলাওয়াত করে সকলেই যেন এই একটা মেসেজ, এই বার্তা, এই খবরটা যেন তার ভিতরে সেভ করতে পারে, যে পুরা 30 পারা কোরআনের সারাংশ একটাই, যারাই দ্বীনের উপরে চলেছে, যারাই দ্বীন মেনেছে, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করেছে। আবার পুরা 30 পারা কুরআন তেলাওয়াত করলে ওইটাও পাইবা। দেখো কত শক্তিশালী রাজা বাদশা, কত ক্ষমতাধর রাজা বাদশা,
কত টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা তারা ছিল, কিন্তু দিন না মানার কারণে মাওলা কাউকে ছাড়ে নাই। আল্লাহ সকলকে ধ্বংস করে দিয়েছে, সকলকে হালাক করে দিয়েছে। এইটাও কোরআনে আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছে। আমি বুঝাইতে পারি নাই আপনাদেরকে। পুরা 30 পারা কোরআন নাজিল করার পর মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, এই শুনো ও মুসলমানরা, তোমরা কি মনে করেছো কোরআন মুসলমানের জন্য? ও মুমিনরা, তোমরা কি ধারণা করেছো কোরআন শুধু মুমিনদের জন্য? না, কোরআন শুধু মুসলমানের জন্য আমি নাজিল করি নাই। কোরআন শুধু মুমিনের জন্য আমি নাজিল করি নাই। কোরআন শুধু কালিমাওয়ালার জন্য আমি নাজিল করি নাই। কোরআন খুলে দেখো আমি কোরআন কার জন্য নাজিল করেছি। আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানব জাতির জন্য কোরআন আমি নাজিল করেছি। হিন্দুর জন্য কোরআন, বৌদ্ধর জন্য কোরআন, ইহুদির জন্য কোরআন, নাসারার জন্য কোরআন, মুসলমানের জন্য কোরআন, গায়রে মুসলিমের জন্য কোরআন, মুমিনের জন্য কোরআন, গায়রে মুমিনের জন্য কোরআন। মানুষ যাকে বলা হবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানব জাতির জন্য কোরআন। কেন জানো? প্রত্যেকের হাতে যখন কোরআন যাবে, প্রত্যেকে কোরআন যখন রিচার্জ করবে, কোরআনের তাফসীর করবে, ব্যাখ্যা বিশ্লেষণ যখন তার চোখের সামনে আসবে, আমার জমিনে প্রত্যেকটা বান্দা বান্দি পুরা 30 পারা কোরআনের সারাংশ এইটাই পাইবে। কারণ পুরা কোরআন আমি কিসসা কাহিনী দিয়ে ভরপুর করে দিয়েছি। আর সমস্ত কিসসার সারাংশ একটাই, যে দেখো কোরআন খুলে যারাই দিন মেনেছিল আমি রব্বুল আলামিন তার সাথে ছিলাম, তাকে সাহায্য সহযোগিতা করে বিজয়ের ঝান্ডা তার হাতে আমি উঠিয়ে দিয়েছি। এইটাও তুমি কোরআন মুতালা করলে পাবা। যারা কোরআন মানে নাই, দেখো তারা যতই শক্তিশালী টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা ছিল না কেন, কোরআন খুলে দেখো আমি কিসসা কাহিনীর দ্বারা, তাদের ইতিহাস দ্বারা, তাদের তারিখ দ্বারা আমি কোরআন সাজিয়েছি। তাদের কথাও কোরআনে লিখে দিয়েছি। আমি কাউকে ছাড়ি নাই, সকলকে হালাক করে দিয়েছি। আল্লাহ তাআলা মজা করে আরেকটা কথা বলছেন, শুনো, কোরআন অধ্যয়ন করলে, তিলাওয়াত করলে আরেকটা জিনিস পাবা। কি? যে হার জমানার মধ্যে হাজার হাজার লক্ষ বছরের ইতিহাস, প্রত্যেক জমানায় তুমি কোরআন ঘাটলে একটা মেসেজ তুমি সুন্দর কইরা পাবা। সেটা কি? যে হার জমানার মধ্যে মান্যওয়ালা যারা ছিল, দিনের উপরে যারা ছিল, দিন মান্যওয়ালা যারা ছিল, ওরা সংখ্যায় একদম অল্প। কথা বলেন। আবার আরেকটা পাইবা, যারা মান্যওয়ালা ওরা টাকা পয়সায় অল্প। কথা বলেন। আরো একটা মেসেজ পাইবা, ওরা শক্তিতেও দুর্বল, ওদের কাছে অস্ত্র নাই, মান্যওয়ালাদের কাছে টাকা নাই, মান্যওয়ালাদের কাছে পাওয়ার নাই, মান্যওয়ালাদের কাছে সেই রকম ঘর বাড়ি নাই, মান্যওয়ালাদের কাছে এরকম দুনিয়ার কোনো ঐশ্বর্য গাড়ি বাড়ি ওই সমস্ত জিনিস তাদের হাতে নাই। আবার কোরআন তেলাওয়াত করলে আরেকটা জিনিস পাবা, যারা দিন মানে নাই, না মান্যওয়ালা, তারা পুরা পৃথিবীতে সংখ্যায় ভরপুর। কথা বলেন। আরে ভাই জুড়ে বলেন না, ঠিক কি ঠিক না? যারা মানে না, দিনের উপরে চলে না, পুরা দুনিয়ার টাকা পয়সা তাদের গুড়াউদে। যারা না মান্যওয়ালা, পুরা দুনিয়ার শক্তি তাদের হাতে। যারা না মান্যওয়ালা, পুরা দুনিয়ার ক্ষমতা তাদের আঙ্গুলের মাথায়। কথা বলে না কেন? ওরা উঠ বলে পুরা পৃথিবী উঠে, বস বলে পুরা পৃথিবী বসে। জুড়ে বলেন, ঠিক কি ঠিক না? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হইল এখন যে জিনিসটা আমি বলবো ওইটা। আল্লাহ বলেন সবচেয়ে মজার ব্যাপার হইলে এইটা কি? কোরআন খুলে দেখো, যদিও যুগে যুগে লক্ষ বছরের ইতিহাস তোমরা কোরআনে দেখেছো যে দিনের উপরে চলনেওয়ালারা সংখ্যায় কম, টাকা পয়সায় কম, বুদ্ধিতে কম, এরকম ভাবে দুনিয়ার পাওয়ারে কম, তাদের শক্তিতে কম। আর যারা না মান্যওয়ালা ওরারই পুরা দুনিয়া। কিন্তু মজার ব্যাপার হইল পরেরটা, সেটা হইল কি? আমি রব্বুল আলামিন কোরআনে নাজিল করে দিছি ওই মজার আয়াতটা। আমি কোরআনে বলে দিয়েছি, যদিও তোমরা মান্যওয়ালারা সংখ্যায় হাতে গোনা কয়েকজন। কি বলেন, মান্যওয়ালা বেশি না না মান্যওয়ালা বেশি? আরে ভাই কথা বলেন না জুড়ে। মান্যওয়ালা বেশি না না মান্যওয়ালা? জুড়ে বলেন।
আমাদের এলাকার মধ্যে চিন্তা করেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? আমি রব্বুল আলামিন শেষ হাসিটা, বিজয়ের ঝান্ডা, বিজয়ের পতাকা, ওরা পুরা পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও, পুরা দুনিয়া তাদের হাতের মুঠোয় থাকা সত্ত্বেও, কুরআন খুলে দেখো, ইতিহাস ঘেঁটে দেখো, এই মান্যওয়ালা কয়েকটা মুষ্টিবর আমার খাস বান্দার হাতে বিজয়ের ঝান্ডা আমি উড্ডীন করে দেখিয়েছি। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম। বদরে 313 জন পাঠাইছি মান্যওয়ালা। কথা বলেন, অস্ত্র কি ছিল? খেজুর গাছের শুকনা বাঙ্গা ডাল, খেজুর গাছের শুকনা বাঙ্গা ডাল। আরে ওরা অস্ত্র পাবে কই থেকে? খাইতেই পায় না 1 মাস 2 রাত। সাহাবায়ে কেরামের হালাত এমন ছিল, একটা খেজুরের বিচি একজনের পকেটে রাখতো। 70-80 জনের কাফেলা, সাহাবাদের জমাত, এক মুঠ চাল নাই, 1 মুঠ আটা নাই যে ছোট্ট একটা রুটি বানায় খাবে, কোনো কিছু নাই। এই খেজুরের বিচিটা পকেট থেকে বের করে একজন কিছুক্ষণ চুষতো, চুইসা আরেক ভাইকে দিত, সে চুইসা আরেকজনকে দিত। এইরকম ভাবে তারা কালাতিপাত করত। অস্ত্র কোথায় পাবে তারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়া করবেন, জান্নাতের রমণীদের সর্দারিনী, বিশ্বকন্যা, আল্লাহর রাসূলের কলিজার টুকরা ফাতেমারে বিয়া করবা, আছে কি? ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো নাই। কয় যাও তালাশ করে দেখো, পুরা ঘর বাড়ি ছাল ছালছে, কিছুই নাই, আবার খালি হাতে। কেডা? আলী। কারে বিয়া করবে? ফাতেমা। সুবহানাল্লাহ কইবেন না? কয়তে এক কাজ করো আলী, কিছুই নাই। কয় ইয়া রাসূলুল্লাহ, শেষ সম্বল আমার যুদ্ধের একটা অস্ত্র, আপনি তো যখন ইচ্ছা তখন ডাক দেন যুদ্ধের লেগে, প্রাণ বাঁচানোর লেগে, বুকের উপরে লৌহ বর্ম, এইটাই খালি আমার সম্পদ। কয় এইটা কোনো ইহুদির কাছে, কাহারো কাছে গিরবি দিয়া, ভাড়া দিয়া কিছুদিনের জন্য কিছু টাকা আইনা এরপরে মোহর করছে। কেডা? আলী। কাকে বিয়ে করবে? ফাতেমা। তো এই সাহাবারা আবার অস্ত্র কই পাইবে? বিশ্বনবীর কন্যার বিয়ার হালাত এটা। আর আমাদের বিয়ার আগে 2 সপ্তাহ, বিয়ার পরে 2 সপ্তাহ ডুমডুমাডুম, লাখ লাখ টাকা, মদ গাজার আসর, গায়ে হলুদ, জামাই বাড়ির জামাইয়ের বন্ধু বান্ধবরা বল বইরা হলুদ নিয়ে আসে, তার ফ্রেন্ডরা। যাকে বিয়া দিব ওর বুকে ফিটে তার বন্ধুরা হলুদ মাইকে যায় বরকতান। খাচ্ছরের ঘরের খাচ্ছর। মনুষ্যত্ব আছে এদের ভিতরে। তোর বউটারে আরেকজনের ডইলে যাইতেছে, এটা কি ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড? কথা বলে, এটা ফার্স্ট হ্যান্ড রইলো না সেকেন্ড হ্যান্ড হয়ে গেল? আর বিশ্বনবীর কন্যার বিয়া দেখেন। আলী, তাহলে ঠিক আছে, তুমি এই মসজিদে যাও, একটা খেজুর মিজুর জাফর লয়ে যাও, আমি আইতেছি। সিডায় দাও, বিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর রাজকন্যা, আবার নিজেও সমস্ত রমণীদের সর্দারিনী, আবার জামাই ডাকেডা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চাকে ডাকেডা হইব হাসান হুসাইন। উনার বিয়ার মধ্যে মোহর দেওয়ার মতো টাকা নাই। যুদ্ধের পোশাকটাকে বন্ধক রেখে কয়েকটা টাকা লয়ে এসে এই সাহাবা আবার অস্ত্র কোথায় পাবে? মাত্র 313 জন পাঠাইয়া দিয়েছে আল্লাহর রাসূল বদরের যুদ্ধে। ওরা 1000-এর ঊর্ধ্বে, ওরা হাতি ঘোড়া যে যা পারছে, ওই জমানার আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া, লৌহ বর্ম, আর তারা খালি ঠাট্টা করতো। আরে মদিনার সাহাবা, ওরা তো খাইতে পারে না, হাঁটতে গেলে 3 বার উল্টে ঘুরে যায়। ওরা আমাদের সাথে কি করবো? আজকে ইস্পার আর না হলে উস্পার। বদরের যুদ্ধের মধ্যে কে ছিল সবচেয়ে? এই জমানার ফেরাউন, যে আবু জাহাল। নবী যে সবচেয়ে বেশি কষ্ট যে দিয়েছে, আল্লাহ রাসূল সেজদা করতেছে, আবু জাহেল উটের পচা বুড়ি আইনা মাথার মধ্যে রাইকা, হ্যাঁ, বুড়ির উপরে উঠে বসে রয়েছে যেন মারা যায়। এই জন্য ওই ফেরাউনের থেকে এই আবু জাহেল ফেরাউন আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে। এরপরেও আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে আবু জাহেলের কাছে এই কষ্টের পরেও 18,000 বার গেছে। কারণ নবী জানে যে আবু জাহেল আমাকে কষ্ট দিতে দিতে বেশি বেশি মাইরেই ফেলাইলো, কিন্তু আমার দাওয়াতে যদি একজন দিনদার হয়, আল্লাহ এমন খুশি হওয়া হবে, কারণ আল্লাহর কাছে আমি বিশ্ব নবীর চেয়ে দিনের দাম বেশি। দেখছেন কোন দিক দিয়ে গেছে? তো সাহাবায়ে কেরাম
পাঠিয়ে দিছে 313 জন বদরের যুদ্ধে। ওরা তো অস্ত্রে শস্ত্রে সজ্জিত, হাজারের উপরে মাল সামানা স্বর্ণ রূপা সবকিছু নিয়ে আসছে। আল্লাহ বলেন যে আমার ওয়াদা, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি ওয়াদা কখনো খেলাপ করি না। আমি ওয়াদা কি করেছি? যার কাছে আমি দিন পাবো তাকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি দান করব। তুমি যদি দিনদার হও, রিকশা চালাও অসুবিধা নাই, ভ্যান চালাও অসুবিধা নাই, ছোট্ট একটা মুদির দোকান চালাও অসুবিধা নাই, গার্মেন্টসে চাকরি করো, কিন্তু খোদার কসম তুমি যদি দিনদার হও, তুমি রিকশা চালায়া ঘরে যাইবা, তুমি ঘরে ঢোকার পরে আস্তা তোমার ঘরটাকে একটা জান্নাতের টুকরা পাইবা। শান্তি এবং শান্তি দিয়ে আমি তোমার ঘর ভরে দেব। আর যদি তোমার কাছে দিন না পাই, তুমি টাকার বস্তার মধ্যে যদি ঘুমাও, তুমি টাকার গদি বানায় আরাম করো, হাজার হাজার কোটি ডলারের মালিক হও, পুরা বড় বড় সিটি তুমি ক্রয় করে ফেলো, ফ্ল্যাট প্লটের মালিক, বিশাল বড় বড় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক, কিন্তু আমি যদি তোমার ভিতরে দিন না পাই, আমি মাওলা আমার জাতের কসম খেয়ে বলতেছি, তুমিও তোমার লক্ষ কোটি টাকার বিজনেস কইরা ঘরে ঢুকবা, আর ঘরটাকে তুমি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে এমন অশান্তির ঘর করিবা। ঘরে যায় শান্তি পাই না, বউয়ের থেকে শান্তি, না ছেলে কর্তৃক শান্তি, না মেয়ে কর্তৃক শান্তি। আমাদের পায়ে দইরা লটকে থাকে অনেক বড় বড় কর্নেল, ব্রিগেডিয়ার, বড় বড় জেনারেল, তাবিজ দিন কিল্লেইয়া। হুজুর মুখ খুললে তো বলতে পারতেছি না, মারাত্মক সমস্যা। কি টাকা পয়সা? কই হুজুর টাকা, টাকার খাজানার মধ্যে আমি আসি, ডিওসিসের মধ্যে 10-12টা আমার এমন বড় বড় বিল্ডিং, টাকার কোনো অভাব নেই, হাজার হাজার কোটি টাকা। তাহলে আপনার সমস্যা? ওই হুজুর ঘরে যায়া বউ ভাই দেখ কই গেছে জিগানুরও ক্ষমতা নেই, যুবতী মেয়ে তাকেও ঘরে যায়া পাই না। পুরা 2-3 সপ্তাহ পরে পরে ফোন আসে, বাবা আমার জন্য টেনশন করবেন না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চিল্লা লাগাইতেছি কক্সবাজারে, 40 দিনের চিল্লাই গেছে, কুয়া কাটায় যাইছে, 3 চিল্লার বেড়াইছে। কয় হুজুর ভয় লাগে, এদেরকে শাসন করলে যদি ঐশীর মতো গগা কইরা ফেলায়। ঐশীর কথা মনে আছে নি? আরে ভাই জুড়ে বলেন না কেন? ঐশীর বাবাও তো ফার্স্ট ক্লাস পুলিশ অফিসার ছিল, একমাত্র এক কন্যা ঐশী। কথা বলে না কেন? ঐশী কই বাবা মদ খামু, টাকা দাও। কি লেগে? মদ খাইবো? নেশা নেশা নেশার টাকা। এই গতকাল কেনা কত টাকা দিলাম? কয় কোনো কথা চলবে না, টাকা দাও। মানে নেশা উঠতে পড়ছে। হিরোইন সিরার যখন নেশা উঠে পড়ে, আপনার চশমা লইয়ে দৌড় দিব, বুঝুন নাই, খাবলা দেয়া যা হাতের ঘুড়ি মুড়ি, তখন তার হুঁশ থাকে না যে কিল খায়া মরে যাইতে রাজি আছি, কিন্তু আমার 10 টাকা আর 20 টাকা ভাই বিক্রি করে আগে নেশাটা কাটাইতে হয়েছে। নেশা উঠে পড়ছে। বাবা যখন ধমক দিছে টাকা পাবে না, গতকালকে টাকা দিলাম না, ঐশী দাঁতে কামড় দিয়ে হজম করছে যে তোরে খাইছে। ও একটু খাতির লাগায়া বাবার সাথে চা বানায় দিছে মা বাবারে। চার মধ্যে এক একটা চার ভিতরে 12টা করে ফাওয়ার পাউল, একদম ফুল পাওয়ার ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিছে। এই বাবা মা তারা চা খায়া এই যে শুইছে, ঐশী তার বয়ফ্রেন্ডরে নিয়া ঠান্ডা মাথায় বাবার মাথাটারে দেহ থেকে জব করে আলাদা করছে, ড্যাগের ভিতরে বইরা চকির নিচে থুয়ে দিছে। এই ভয়টা এখন সবাই করতেছে যারা টাকাওয়ালা বাড়িওয়ালা লাগে। কথা বলে না কেন? যদি না দেয় আর ওই কামটা করে। আপনি মনে করছেন দেশে ঐশী একজন? লক্ষ লক্ষ ঐশী বিরাজ করতেছে দেশের ভিতরে, একমাত্র ওই বদ্দিন হওয়ার কারণে। আমি বলবো না যে ঐশীর একমাত্র দোষ, ঐশীর মা বাবার প্রথম দোষ। তুমি তো যা শিখাইছো ওইটাই করবে। তুমি লাগাইছো তাল গাছ আর হুজুরের কাছে আসছো, হুজুর দোয়া করেন যেন একটা কাঁঠাল হয়, কখনো হবে না, এটা আল্লাহর নিজাম না। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শান্তি এবং কামিয়াবি দিনের ভিতরে দিন পালন করে তুমিও জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে দিন শিখাইয়া তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। একমাত্র শান্তি দিনের ভিতরে। তাবলিগওয়ালারা ছোট্ট করে এই কথাটা সকাল বিকাল সব সময় বলে, কিন্তু এই কথাটা অনেক দামি। কি বলে? ভাইও দোস্ত বুজুর্গ, দুনিয়া এবং আখেরাতের একমাত্র শান্তি এবং কামিয়াবি আল্লাহর হুকুম এবং নবীর তরিকায়। বলে কি বলে না? এটা ছোট কইরা মনে কইরেন না, এইটাই সব নবীদের কালিমা ছিল, এইটাই সব নবীদের দাওয়াত ছিল। আর এর বাহিরে যেই কদম ফেলাইবে
মনে করবে আমি যদি বড় মহাজন হই আমি মনে হয় শান্তি পাবো, আমি যদি বিশাল বড় ইন্ডাস্ট্রিজের মালিক হই আমি মনে হয় কামিয়াব হয়ে যাব, আমি যদি অমুক ক্ষমতা চেয়ারের মালিক হই আমি মনে হয় শান্তি এবং সুখ পাবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দেখো, আমার কথার বাহিরে তুমি পা ফেলেছো, তুমি যাই করো না কেন ওই কাজের ভিতরে যদি দিন না পাওয়া যায় দুনিয়াটাও তোমার অশান্তি হবে, পরকাল তো বাকি রইছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাম মিন ফিয়াতিন তালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। এই ছোট ছোট দিনদারদের কে আমি রব্বুল আলামিন শেষ হাসি হাসাইছি, বিজয়ের পতাকা তাদের হাতে আমি উড্ডীন করেছি। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আরেকটা ওয়াদা করেছেন যে দিনের উপরে চললে আমার ওয়াদা হইল যে তোমাকে সুখ শান্তি দুনিয়া এবং আখিরাতে দিব। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আর আমার এই সুন্নতের কোনো ব্যতিক্রম পাবা না কখনো, এইটাই আমার সুন্নাত। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, আমার সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন বিবর্তন পাবা না। আমি লক্ষ বছরের ইতিহাস তুমি পর্যালোচনা করে দেখো, এইটাই আমি করেছি। যারাই দিনের উপরে চলেছে তাদেরকে আমি সুখ শান্তি দান করেছি, আর যারা দিন মানে নেই আমি তাকে কাউকে ছাড়ি নাই, সকলকে আমি হালাক করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে, মনোযোগ দিয়ে শুনেন, ছোট্ট একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছরের রাজা বাদশাহের ইতিহাস আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। যারা দিন মানে নাই আল্লাহ যে কাউকে ছাড়েন নাই এবং কিভাবে কোন সিস্টেমে আল্লাহ হালাক করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের ভিতরে আল্লাহ সব কটা হাজার বছরের ইতিহাস আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। 20তম পারা সূরা আনকাবুতের মধ্যে কয় নাম্বার পারা? আপনারা কি কথা শুনতেছেন? কয় নাম্বার পারা? 20 নাম্বার পারা। কুরআনের কয় নাম্বার পারা? জুড়ে বলেন কয় নাম্বার? 20 নাম্বার পারা। সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। কি নাম? এই অনেকে শুরুটা মনে রাখে না, কয় ভূত। সূরার নাম ভূত। আনকাবুত মাকড়সা, মাকড়সার সূরা। 20তম পারা সূরা আনকাবুতের 40 নাম্বার আয়াতে, কয় নাম্বার আয়াত? 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো বছরের ওই দিন না মাননেওয়ালা, ক্ষমতাশীল, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা, ওই সহ্যওয়ালা, এদের ইতিহাস আল্লাহ এই এক আয়াতের ভিতরে আল্লাহ ঢুকিয়ে রাখছে। কি বলতেছেন আমি সংক্ষেপে আপনাদেরকে শুনাই আয়াতটা। আয়াতের তরজমাটা শুধু আপনাদেরকে শুনাই, তাফসীর করার সময় হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে শুনো, আমার যে সুন্নত তোমাদেরকে বারবার বলেছি, পুরা কোরআনের রিজাল্ট তোমাদেরকে যে জানিয়েছি, যারা দিন মানবে তার সাথে আমার রহমত এবং বরকতের হাত, আর যারা দিন মানবে না তাদেরকে আমি পাকড়াও করব। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ইউদরিকুমুল মাউত, তোমাকে ধরবই ধরব। দিন না মাইনা শুধু দেখো দুনিয়া কত উঁচায় তুমি উঠবা। আল্লাহ কোরআনে বলছে তুমি অট্টালিকা বানাইতে বানাইতে ইউদরিকুমুল মাউত, তোমাকে মৃত্যু পাবে, আযাব পাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি অট্টালিকা নির্মাণ করতে করতে আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ করো, শেষ তলার মধ্যে তুমি বসবাস করো, এরপরেও আমার আযাব ওইখানে যায় তোমাকে ধইরা দিবে।